প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়। আলোচ্য বিষয় আমাদের উপপাদ্য 3.3 এবং 3.4 নিয়ে আমরা এই পার্টে কথা বলবো। তো আর একটু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বিন্দুর লম্ব অভিক্ষেপ, রেখাংশের লম্ব অভিক্ষেপ কি, এবং উপপাদ্য 3.4 আলোচিত আজকের বিষয়। তো তোমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছ। স্ক্রিনের সমস্যাটি হলো যে উপপাদ্য 3.4, যা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি থেকে ওই কোণ সংলগ্ন যে কোনো একটি বাহু ও তার উপর অপর বাহুর অঙ্কিত আয়তক্ষেত্রের অপর বাহুর উপর অঙ্কিত লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। অর্থাৎ উপপাদ্যটি আবার আমি বলছি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি থেকে ওই কোণ সংলগ্ন যে কোনো একটি বাহু ও তার উপর অপর বাহুর অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। সো আজকে আমাদের বিষয় হবে প্রধানত এই উপপাদ্যটা নিয়ে আলোচনা। তো এই উপপাদ্যটা নিয়ে কথা বলার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, যা আমরা ক্লাস 8-এও জেনেছি। এই বিষয়ে যে বেসিক জিনিস নিয়ে কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলে আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন যে বিষয়টি জানবো তা হলো, তো তোমরা সবাই জানো যে পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে সমকোণী ত্রিভুজের, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হলো 90 ডিগ্রি, এটা হলো অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, আর এটা হলো লম্ব। সো পিথাগোরাসের উপপাদ্যটি হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি হবে ভূমি স্কয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। এটা তোমরা আগেই জেনেছো অষ্টম শ্রেণীতে 3 ধাপে। তো এটা নিয়ে আমাদের আজকে মূলত আলোচনা বিষয় নয়, তবে আমাদের আলোচনা এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। তো আমরা জানি যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো এবার আমরা আসব বিন্দুর লম্ব অভিক্ষেপ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, এই বিষয়গুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। বিন্দুর লম্ব অভিক্ষেপ কোনো রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখাংশের ওপর লম্ব আঁকলে বা টানলে উক্ত লম্বের পাদবিন্দুকে বহিস্থ বিন্দুর লম্ব
অভিক্ষেপ বলে। কোনো রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখাংশের উপর লম্ব টানলে উক্ত লম্বের পাদবিন্দুকে ওই বহিস্থ বিন্দুর লম্ব অভিক্ষেপ বলা হয়। যেমন ধরে নাও এটি একটি রেখাংশ, সাপোজ এক্স ওয়াই একটি রেখাংশ বা রেখা ধরে নিলাম, এটাই হলো বহিস্থ বিন্দু। যেটা ধরে নিলাম পি একটা বহিস্থ বিন্দু, পি বিন্দু হতে এই রেখাংশের উপর পি পি প্রাইম একটি লম্ব। সো এই যে পি প্রাইম বিন্দুটি, এই বিন্দুটি হবে এই বহিস্থ বিন্দুর লম্ব অভিক্ষেপ। এখানে পি বিন্দু পি প্রাইম বিন্দু হলো পি বিন্দুর লম্ব, পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। কেন? কারণ এক্স ওয়াই একটা রেখাংশ, পি একটা বহিস্থ বিন্দু, পি বিন্দু হতে এক্স ওয়াই রেখাংশের উপর অঙ্কিত লম্ব পি প্রাইম। সো পি প্রাইমটা হলো এই লম্বের পাদবিন্দু, এই পাদবিন্দুটাকে বহিস্থ বিন্দুর লম্ব অভিক্ষেপ বলা হয়। এজন্য পি প্রাইম হলো পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। এবার আমরা আসব রেখাংশের লম্ব অভিক্ষেপ। কোনো রেখাংশের বহিস্থ দুটি বিন্দু হতে, ধরে নিলাম পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু। কোনো রেখাংশের বহিস্থ দুটি বিন্দু হতে ওই রেখাংশের ওপর লম্ব টানলে, ধরে নিলাম এটা একটা লম্ব পি প্রাইম, এটা একটা লম্ব কিউ প্রাইম। তাহলে কোনো বহিস্থ দুটি বিন্দু হতে কোনো রেখাংশের বহিস্থ দুটি বিন্দু হতে উক্ত রেখাংশের উপর লম্ব টানলে উক্ত লম্ব দ্বয়ের পাদবিন্দু দ্বারা গঠিত রেখাংশ, মানে এইটুকুকে পি প্রাইমকে এই পি ও কিউ বিন্দু দ্বারা গঠিত রেখাংশের লম্ব অভিক্ষেপ বলা হয়। অর্থাৎ পি কিউ এর লম্ব অভিক্ষেপ হলো পি প্রাইম কিউ প্রাইম রেখাংশ। তো আমরা পি বিন্দু হতে কিউ প্রাইমের ওপর যদি একটা লম্ব টানি, সো এটা ধরে নিলাম পি আর। তো যেহেতু পি প্রাইম কিউ প্রাইম সমান হলো পি আর, অতএব পি আর হলো পি কিউ রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো এই হলো বিন্দুর লম্ব অভিক্ষেপ এবং রেখাংশের লম্ব অভিক্ষেপের সংজ্ঞা। রেখাংশের লম্ব অভিক্ষেপটা তোমরা লিখে নেবে। আমি আবারও বলছি যে কোনো রেখাংশের বহিস্থ দুটি বিন্দু হতে ওই রেখাংশের উপর লম্ব টানলে উক্ত লম্বের পাদবিন্দু দ্বয় দ্বারা গঠিত রেখাংশকে বহিস্থ বিন্দু দ্বয় দ্বারা গঠিত রেখাংশের লম্ব অভিক্ষেপ বলা হয়। তাহলে এক্স ওয়াই একটি রেখাংশ, পি কিউ বহিস্থ দুটি বিন্দু, পি ও কিউ বিন্দু হতে এক্স ওয়াইয়ের উপর অঙ্কিত লম্ব হলো পি প্রাইম কিউ প্রাইম। সো পি প্রাইম কিউ প্রাইম হলো পি কিউ এর রেখাংশের লম্ব অভিক্ষেপ। পি বিন্দু হতে কিউ প্রাইমের উপর একটি লম্ব হলো পি আর। যেহেতু পি আর এবং পি প্রাইম কিউ প্রাইম সমান, সো পি কিউ রেখাংশের লম্ব অভিক্ষেপ হলো পি আর। তো আমরা এখন উপপাদ্যটি শিখব। উপপাদ্যর প্রমাণটি, উপপাদ্য 3.4। উপপাদ্যটি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ এর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি থেকে ওই দুই বাহুর যে কোনো একটির ওপর অপর বাহুর অঙ্কিত যে কোনো একটি ও তার উপর অপর বাহুর অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তো আমরা প্রথমত চিত্রটি দেব। মনে করি এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ ধরে নিলাম।
ধরে নিলাম এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি। আবার এটা হলো এ বি সি। ধরে নিলাম এই কোণটা হলো সূক্ষ্মকোণ। হ্যাঁ, তো যদিও দুটি চিত্র দিয়ে দেখানো শর্ত না, তথাপিও দুটি চিত্র দিয়ে দেখানো হচ্ছে। তোমরা পরীক্ষার যে কোনো একটি চিত্র ব্যবহার করবে। যদি কোনো চিত্র উল্লেখ করা থাকে তাহলে সেই চিত্রটি অনুসরণ করবে। আমরা এখানে দুটি চিত্র দিয়েই মনোযোগ দিয়ে খেয়াল করব। তো এ বি সি একটি সমকোণী স্থূলকোণী ত্রিভুজ, যার এ সি বি হলো স্থূলকোণ। একইভাবে এ সি বি স্থূলকোণ। এ বিন্দু হতে বিসি এর ওপর লম্ব এডি। আবার এ বিন্দু হতে বিসি এর বর্ধিতাংশের ওপর কার বর্ধিতাংশের ওপর? বিসি এর বর্ধিতাংশের ওপর লম্ব হলো এ ডি। মনে করি ত্রিভুজ এ বি সি এ কোণ এ সি বি হলো সূক্ষ্মকোণ। এ বিন্দু থেকে বিসি, এটা বিসি এর ওপর অথবা সিবি এর বর্ধিতাংশের ওপর অঙ্কিত লম্ব হলো এ ডি। এটুকু হলো এ বিন্দু থেকে বিসি এর ওপর, এটা হলো তোমার চিত্র 1-এর ক্ষেত্রে। আর অথবা এটুকু হলো চিত্র 2-এর ক্ষেত্রে। এটা মনে করো চিত্র 1, এটা ধরে নাও চিত্র 2। তাহলে চিত্র 1-এ বিসি বাহুর ওপর এসি বাহুর চিত্র 1-এ বিসি বাহুর ওপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিডি। আর চিত্র 2-এ বিসি বাহুর ওপর এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি। দুটোর ক্ষেত্রে একই, তবে যে কোনো একটি আমরা উল্লেখ করব। এক্ষেত্রেও বিসি বাহুর ওপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি, আর এখানে হলো বিসি বাহুর ওপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি। প্রমাণ: চিত্র 1-এ বিডি সমান হবে বিসি মাইনাস সিডি। আবার চিত্র 2-এর ক্ষেত্রেও বিডি সমান হবে সিডি মাইনাস বিসি। সিডি মাইনাস বিসি মানে পুরো সিডির থেকে বিসি বাদ যাবে। সিডি থেকে বিসি বাদ গেলে থাকবে বিডি। আর চিত্র 1-এর ক্ষেত্রে বিডি হবে বিসি থেকে সিডি বাদ। তো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কোণ এ ডি বি সমকোণ ও অতিভুজ কি হবে?
এ বি। অতএব এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। আচ্ছা, আমরা এডি স্কোয়ার ঠিক রাখলাম, বিডির পরিবর্তে যে কোনো একটি মান আমরা বসাবো। মনে করলাম বি সি মাইনাস সিডি, তার উপরে কী হবে হোল স্কোয়ার। এটা বিডি এর মান আমরা যেটা পূর্বে লিখেছি। এখন এডি স্কোয়ার যোগ এটা বি সি মাইনাস সিডি হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার, মানে সিডি স্কোয়ার কাছাকাছি আনলাম, তারপর বিসি স্কোয়ার মাইনাস বিসি ইন্টু সিডি। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যেক্ষেত্রে এখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করেছি, এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হবে এসি স্কোয়ার। তাহলে এখানে বিসি স্কোয়ার ঠিক থাকবে মাইনাস 2 বিসি ইন্টু সিডি। আমরা রাইটে লিখব, যেহেতু এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার কী হবে এসি স্কোয়ার। অতএব এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। অর্থাৎ এই হলো আমাদের প্রদত্ত উপপাদ্যটি, যেটি প্রমাণ করতে বলা হয়েছিল যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্থূলকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ওই দুই বাহুর, মানে স্থূলকোণ সংলগ্ন বাহু দুটির যে কোনো একটি এবং তার উপর অপর বাহুর অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা 3.3ও পারবো। আর এক উপপাদ্য আমরা এইটাই শিখেছি এবং জেনারেল ম্যাথেও শিখব। তো এভাবে তোমরা 3.3 করবে। আশা করি তোমরা সেটা ভালোভাবে পারবে এবং প্র্যাকটিস করে মনে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আর নয়, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।